আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমি একটা পারফেক্ট ভ্যানিলা স্পঞ্জ কেকের রেসিপি শেয়ার করব। তো ভিডিও ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না কিন্তু। কেকটা বানানোর জন্য সবার আগে আমি শুকনো উপকরণগুলো চেলে নিব। এখানে নিচ্ছি 1/3 কাপ ময়দা, 1 টেবিল চামচ গুঁড়া দুধ, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, হাফ চা চামচ বেকিং পাউডার, 1/4 চা চামচ বেকিং সোডা আর 2 চিমটি লবণ। এগুলো চেলে নিয়ে পরে একটু মিক্স করে নিব। শুকনো উপকরণগুলো রেডি। এখন ডিমের ফোমটা বানাবো। এর জন্য নিচ্ছি 2টা ডিম। কুসুমগুলো আলাদা করে সাদা অংশটা বিট করব। এখন অল্প অল্প করে 1/3 কাপ চিনি দিব আর বিট করব। ডিমের ফোমটা তৈরি। এখন ডিমের কুসুম 2টা দিয়ে দিব। সাথে দিব 2 টেবিল চামচ তেল আর হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স। আর 30 সেকেন্ডের মতো বিট করে এগুলো মিক্স করে নিব। এখন অল্প অল্প করে শুকনো উপকরণগুলো দিয়ে আলতো হাতে সব মিক্স করে নিব। ডিম 2টা বড় ছিল দেখে এক্সট্রা দুধ দিতে হলো না। ছোট ডিম হলে 2 টেবিল চামচের মতো দুধ দিতে হবে। তো কেকের ব্যাটারটা রেডি। এখন একটা সসপ্যানে তেল ব্রাশ করে একটা কাগজ দিয়ে কেকের ব্যাটারটা ঢেলে দিব। একটু ট্যাপ করে নিলাম। কেকটা আমি চুলায় বানাবো। আগে থেকে একটা প্যান গরম হতে দিয়েছিলাম। এখন সসপ্যানটা এর মধ্যে বসিয়ে দিচ্ছি। ভালো করে ঢাকনা দিয়ে কেকটা এখন আমি মাঝারি আঁচে বেক হতে দিব। প্রায় 30 থেকে 35 মিনিট লাগবে। এই তো আমাদের কেক হয়ে গেছে। এখন এটা ঠান্ডা হতে দিব, পরে সসপ্যান থেকে বের করে নিব। মাশাআল্লাহ, একদম পারফেক্ট হয়েছে কেকটা, আর অনেক স্পঞ্জিও হয়েছে। আপনারা নতুন হলে রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। ইনশাআল্লাহ আপনাদের কেকও একদম পারফেক্ট হবে। এই কেকটা ডেকোরেশন করে আমি বাটারফ্লাই কেক বানিয়েছিলাম। ওইটার শর্ট ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, অবশ্যই দেখবেন। তো আজ এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, আর আমার ভিডিওটা এ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।